কি বা কখরোচ জানতে পারি কেনই বা গত দুদিনের মধ্যে 20 মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করে ইনস্টাগ্রামে সব থেকে ট্রেন্ডিং পেজ হয়ে উঠেছে। আর ইউথ কেনই বা বেশি অ্যাট্রাকশন নিচ্ছে এই পেজটির প্রতি। কিছুদিন আগে বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের 53তম বিচারপতি সূর্যকান্ত ভারতে বেকার যুবক বা ইউথদেরকে নিয়ে একটি মন্তব্য করেন। তিনি সেই মন্তব্যতে সাধারণ ইউথদেরকে ককরোচ বলে অসম্মানিত করেন। ঠিক তার কিছু ঘন্টা পর অভিজিৎ দীপক নামে একজন আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির স্টুডেন্ট একটি পেজ ক্রিয়েট করেন সিজেপি বা ককরোচ জনতা পার্টি নামে। এই অভিজিৎ দীপক এখন আমেরিকায় থাকলেও তার বর্তমান বাড়ি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। তার এই ককরোচ জনতা পার্টি নামে পেজটি মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল ভারতের ক্ষমতাশীল পার্টি বিজেপির উপর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। কেন ইউথ এত অ্যাট্রাকশন নিয়েছিল এই পেজটির প্রতি? প্রজন্মে আতঙ্ক রিলেট কিছু বিষয় ছিল, যেমন চাকরি না পাওয়া, পরীক্ষার প্রশ্ন ফাঁস, ইন্ডিয়ান রুপিসের ডলারের তুলনায় দাম অতিরিক্ত বাড়া। এইসব কারণের জন্য ইউথ বেশি এই পেজটিকে ফলো করেছিল, যাতে কিছু জানবার চেষ্টা বা শেখার চেষ্টা পাওয়া যায়। তাই গত দুদিনে 6 মিলিয়ন আর গত 5 দিনের মধ্যে 20 মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট করে এই পেজটি। ভেবে দেখো, দেশের সব থেকে বড় কোর্ট থেকে এই শব্দটি খিস্তির মতো বেরিয়েছে। ওই শব্দটার নিচে 40 লাখেরও বেশি লোক দাঁড়িয়েছিল। দেখতে দেখতে এই মিমটি একটি পার্টি গঠন করে, নাম দিল সিজিপি বা ককরোচ জনতা পার্টি। যদি তুমি ভেবে থাকো এটি একটি ভাইরাল ট্রেন্ড বা দুদিনের মধ্যে এটি আবার উধাও হয়ে যাবে, তাহলে তুমি ঠিকই হতে পারো বা ভুলও হতে পারো। 15 মে 2026 সালে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সূর্যকান্ত ভারতে ইউথ আইকনকে ককরোচ বা বেকার যুবক বলেছেন। তার ধারণা যে বেকার যুবক যারা চাকরি পায় না, নিজের প্রফেশনকেও বেছে নিতে পারে না, তার মধ্যে কিছু মিডিয়া রিপোর্টার বা কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যায়। আমাদের মহান ভারতের সব থেকে বড় কোর্টের একজন বিচারপতির এইরকম ধারণা। তার এই সিদ্ধান্তটিকে ভুল প্রমাণ করার জন্য ইনস্টাগ্রামে অভিজিৎ দীপক নামে এই ক্রিয়েটার ক্রিয়েট করে। পেজটি ক্রিয়েট করার সাথে সাথে কিছু ঘন্টার মধ্যে শুধু ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে অতিরিক্ত ফলোয়ার্স এই পেজটিকে ফলো করে। 2026 সালে ইনস্টাগ্রামে সব থেকে দ্রুত গতিতে রেকর্ডও জড়ো করার এই পেজটির নাম রয়েছে। পরের দিন 16 মে তিনি আবারও প্রেস কনফারেন্সের সামনে বলেন, আমার এই শব্দটি মিস ইউজ করা হয়েছে। আমি সাধারণত এই শব্দটি বলতে চেয়েছি যারা ফেক ডকুমেন্ট বানিয়ে চাকরি করে তাদের বিরুদ্ধে।